নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। বাবাও সুস্থ আছে। তো একটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের গ্রামের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করি। মনে করেন আপনাদের যারা টাউনে থাকেন বা যাদের টাউনে থেকে গ্রামের সাথে যোগসূত্র আছে, সবাই হয়তো কিছুটা বুঝতে পারবেন আর কি। টাউনে থাকলে যে ফ্ল্যাটে থাকা হয় তার আশেপাশে বা দু এক ফ্ল্যাট পরে কে থাকে, কারা থাকে, কোথা থেকে আসছে, এই বিষয়ে কিন্তু কেউ জানার চেষ্টাও করে না বা জানার প্রয়োজনও মনে করে না। তো গ্রামের বিষয়টা কিন্তু ভিন্ন। গ্রামে কিন্তু আমাদের গ্রামে বা যে কোনো গ্রামে প্রত্যেকটা গ্রামের মানুষই জানে আমাদের গ্রামের কতগুলো বাড়ি আছে, বাড়িতে কতগুলো সদস্য, তাদের নাম কি, কে কী করে, এই সমস্ত কিন্তু তাদের নলেজে থাকে। শুধু নিজের গ্রামেরই না, আশেপাশে যত গ্রাম আছে, 2-4 গ্রাম, সবার সাথেই কিন্তু পরিচয় থাকে এবং যে কোনো কথাবার্তা মানে কৌশল বিনিময় হয়। এটা গ্রামে স্বাভাবিক হয়, এটা কিনা টাউনের মধ্যে নেই। আবার ধরেন কোনো সমস্যা হলে গ্রামের মধ্যে, তখন কিন্তু গ্রামের সবাই সেটা মানে সম্মিলিতভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করে। তারপরে পাশের গ্রামের কারোর সাথে দেখা হইলে তাদের সাথে মত বিনিময় করতে হয় যে কি হয়েছে, কেন হয়েছে, এটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হইতো। যাই হোক, এটা পারস্পরিক একটা সম্পর্ক গ্রামের মধ্যে আছে। কোনো অনুষ্ঠান হলে সেখানে দেখা গেছে সবাই এক জায়গায় বসতে হয় আর কি। মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, তারা সবাই এক জায়গায় বসে কার্যব্যক্তি সম্বন্ধে আলাপ আলোচনা করে, আত্মস্বজন নিয়ে এক জায়গায় বসে সেখানে কথাবার্তা বলে, ধর্মীয় বিষয়ে কথাবার্তা হয়। এগুলো একটা গ্রামের একটা মানে কালচার আর কি। তো এটা আগেও ছিল, এখনো হয়তো অতটা না হলেও জিনিসগুলো এখনো ধরে রাখছে। তো আমাদের গ্রাম তো এমনিতেই ছোট, সেটা দেখতেছেন আপনারা সবাই জানেন কয়জন লোক বাস করি, মাত্র 4-5 ঘর আছে। তো আমরা সবসময় মিলেমিশেই থাকি এবং একাত্ম বোধ হয়ে থাকি। মানে যে কোনো একজনের সমস্যা হলে সেটাকে নিজের সমস্যা মনে করেই সেখানে আমরা কাজ করি। তো আগে এরকম হয়েছে, এখন আমরা সেভাবে করি। আমরা যে আলাদা আলাদা ফ্যামিলি, সেটা কিন্তু আমরা কখনোই মনে করি না। আমরা মনে করি যে আমরা গ্রামের আলাদা আলাদা ফ্যামিলি হলেও সবাই মিলে একই পরিবারে থাকি। তো এটা তো আপনারা বিভিন্ন সময় আমাদের সেরকম দেখছেন বা ভবিষ্যতে সেভাবেই দেখবেন। তো এগুলো আবার যে পাশের গ্রাম আছে, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তাদের সাথে আমরা মত বিনিময় করি, বড় ধরনের সমস্যা হলে তাদের সহযোগিতা নেই। তো এই জিনিসগুলো আসলে আমাদের গ্রামে বা গ্রাম এলাকাতে এগুলো হয়। বিশেষ করে আমাদের এলাকাতে এইগুলো আছে যে আমরা সমস্যা পড়লে সেটা পাশের লোকগুলো আমাদের সহযোগিতা করে বা সমস্যার সমাধান করার জন্য তারা এগিয়ে আসে। এটা টাউনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হয় না। ওখানে যার যার মতো সে থাকার চেষ্টা করে, কিন্তু এখানকার পরিবেশটাই ভিন্ন। তো আজকে দিনটা ভালোই যাচ্ছে। আবার অনেকদিন পর আবার আজকে নিমন্ত্রণও আছে সিঞ্জিরি গ্রামে। ওকে বললাম যে নিমন্ত্রণ শুধু আমাকে বলছে ফোন করে যে আমাদের গ্রামে যারা যারা আছে সবারই নিমন্ত্রণ। তো সকালবেলা আমি বলে আসছি সবাইকে, সবাই আশা করি যাবে, আর একসাথে আমরা যাই, একসাথে যাওয়ার চেষ্টা করব। আর বাড়িতে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করতে থাকি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। মনে করেন একদিন মাথার ব্রেনও ঠিক নেই, কম দেয়। হ্যাঁ, আল্লাহ জানে চেয়ারে বসেন। আমার বক্তে বানিয়ে দেখা হিন্দু এলা কইছি হ্যাঁ বলছি ওই গুগি নাই না, গুগি নামলে বাড়ি দেখা যায়, হেনে নামলে পাইব। তো গুগি নামছি, হ্যাঁ গাড়ি এলাকা কি এটা যে গুগির মাঝখানে নামেন, বুঝতে পারি না। তো মাঝখানে নামলাম, এখন জিজ্ঞাসা করি ওই গুরস্থানের ওই দিক দিয়ে যাও না, গুরস্থানে হ্যাঁ আর পাইনি। আবার জিজ্ঞাসা করি গেল, আইলাম। তো উনি আমি ওই সড়ক দিয়ে রাস্তাতে আসুন, আপাই কিছু অপাতিল না, ওই যে সুজাই আবার একজন আবার আমার বোনকার লোক, একজন লোকে মুক্তিযোদ্ধার পরিচয়। খালা জিজ্ঞাসা করলো আপনাকে বাড়ি কি, আমি বাড়ি কিসে বাংলালে ও লোক মানে
আর আমি কিছু কোহিনুরে চাকরি করে খুশি রে হ্যাঁ পরিচয় করতে এই পৌঁছাই কাকা ফোন করছিলাম কাকা কাছে না হ্যাঁ আমার ফোন করছিল দাদারে বাড়িতে থাকবার পেন আমি আসতে তো আপনি যে সেদিন যাওয়ার সময় রিক্সা উঠে দিলাম ওইভাবেই আসতেন ওটা তো কোন বাজার নামান নাকি হ্যাঁ হ্যাঁ না কুস্তারা বলে কুস্তারা থেকে এতে ঘুরে আসতো আপনি এদিক দিয়ে আসছেন না হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে ওই রাজনগর দিয়ে চলে আসতো চকের মধ্যে আসছি বুঝতে পারছি আসলে পরিচিত রাস্তা পরিচিত না থাকলে সমস্যা হ্যাঁ জানি তো আগে তো কুস্তারা আমার বোনের নাম দেয় নামে দিলেও না আপনার ট্রেন করতে 10 টাকা নিতে যে আর কাটুকার তো প্রশ্ন না আমি হাল্লে বাসি বসেন আপনি বসেন বসেন কথা না বসেন 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 নাই না আর বাসা ছাড়া পাইছি তারপরে দাদা আইছি আমরা 20 বছর পর একবার দেখা করছি তারপর আবারও 10-12 বছর হয় তারপরে আবার আইছি আবার এই যে আগে হাইতে আইছে ওই হারিয়া দিয়ে রুয়ালি বাজারে দিলে এটা যে চপ্পা দিলাইছি বলে ওই তো উত্তরের বাড়ি তখন আমাকে হাত আর চলতে হয় না তখন আমরা গাড়ি রাস্তায় আসি তো তখন চিনি না বেশি তাহলে যে এখন চিনলাম তোমার আশা পারব মনে হয় আমি জানি যে বাইরে বাহিরে তার সামনে চোখ এটা একটা ঠিকানা আবার যে সাইডে আবার ওই যে পুকুরটা আছে ওই যে বটগাছটা আছে ওইটা একটা ঠিকানা আর আইতে হাজার গেলে তো অনেক কথাবার্তা বললাম কাকা এটা একটু দেখেন তোমার আচ্ছা ঠিক আছে জয়দলের ছেলেরাও না নাতি নাতুন তো তাকে ওইটা হন তোমার মানে এই আসানগড়টা তো কিছু হয় নাই বাড়িঘর উঠিয়ে তারা চলতে আসে মানে হ্যাঁ নামই নাই আমার আবার গ্রামে গিয়ে আমার আবার একটু নাম মনে আছে যাই দাদার বাড়ি যাই পাশাপাশি তো এই পাড়া আর ওই পাড়া আমরা যাই হোক ওই যে ওরা হ্যান আসানগড়টা আসানগড়টা না আসানগড়টা রাখা উচিত আছে রাখে নাই হেনি তারা বাড়ি ঘর করে আজকে আমার মাছ টান দিতেছে বুধবারে তো প্রায় মাছ টান দেয় ওই যে রয়্যালের হাটে নিয়ে যায় ये को ऐसा था को जबंदा है नहीं আসছি এখন তো বাড়ির কাজগুলোই করতে পারি না নানান সমস্যার কারণে এদিকে আমার বাড়িতে লোক আসছিল বুঝি এর আগে ওনারা একবার আসছিলেন আপনার কি করার জন্য যে একটা চান্দেরা দেবে বলছিলেন চান্দিনা দেওয়ার কথা বলছিলেন এর আগে ভিডিও করছিলাম ওনারা আসছেন চান্দিনাটা দিয়ে গেলেন আজকে ওটা আজকে লাগাবো না ঘরে ওটা লাগাবো হচ্ছে আগামীকাল ওনার মারুত ছিল ওনার ছেলে ভালো চাকরি হলে চান্দিনা মানে দিবেন আমাদের পাগলের আসলে মানুষ লেগেছিল ওটা দিয়ে গেল ছেলের চাকরি হয়েছে ভালো
মরিচ গাছগুলো আর যে উপরে যে মাথাটা আছে না ওটা একটু বেঁধে দিতে হবে, তবে সে না ঝাঁকার মতো হবে। তো এই জন্য আর কি যতটুকু সময় এসে যাবো আবার নিমন্ত্রণে, শুক্লাল্লা আসছে গল্প করতেছে বাবার সাথে, ভাবলাম একটু কাজ লাগিয়ে রাখি। আলু গাছও বড় হয়ে গেছে, আলু গাছ উঠাইতে হবে, 2-1 দিনের মধ্যে আলু উঠাইতে হবে। আস্তে আস্তে করে এগুলো। আজকে আবার বেড়াইতে আসছে আমাদের আত্মীয়, পরম আত্মীয় আর কি, আমার শ্বশুর বাড়ির। এর আগে বোধহয় 1 না 2টা ভিডিওতে দেখাইছি না বৌদিকে, আমার সুমন্দির ওয়াইফ, বড়দাম বাড়ি, যে নুপুরদের বাড়ির সামনেই, তাই না? সাথী একবারে পরে দক্ষিণ সাইডে আর কি। তো বসে আছে, আসছে যে সিংজুরি যে বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাব, ওই বাড়ি ওনাদের আত্মীয় লাগে, তো বাড়িতে আসছে আর কি। ওখান থেকে এখানে আমার সাথে দেখা করতে আসছে, বাবাকে দেখে গেল। সাথে আছে জয়, বোধহয় ক্লাস 9-এ পড়ে, এবার মির্জাপুরি। তা পরিচয় করে দিলাম। আমার মনে হয় ওনাদেরও চ্যানেলে দেখেন আপনারা, নতুন করে খুলছে আর কি। হ্যাঁ, আর ওনাদের বৌদিয়া বাড়ি কি করে, ওই আপনার গিরিধারী বোঝে তো। তো এখানে আমাদের এখানে বোধহয় ওই কিছু আপ্যায়ন করলে সেটা উনি গ্রহণ করবেন না, সমস্যা আছে ওনাদের, সব জায়গায় খাওয়া দাওয়া চলে না। আবার যে বাড়িতে নিমন্ত্রণ আসছে ও বাড়িতে আবার আমার এক কাকা, আমাদের শরিক বাড়ি, আমার এক কাকা গিরিধারী বোঝে, খগেন্দ্র তরফদার, তাই না? তো এখানে বোধহয় খাওয়া দাওয়া করবেন। তো একটু পরে রওনা হবো আর কি। তো আসাতে আমরা খুব খুশি হয়েছি, কারণ আমি তো দেখিনি, আমি বিভিন্ন চাপে থাকি, যাইতে পারি না তেমন কোথাও। ওই গেলে হয়তো আশেপাশে যে সিংজুরি নিমন্ত্রণ হলে ওইখানে যায়, তাছাড়া বাইরে নিমন্ত্রণ হলে আমার জন্য যাওয়াটা খুব কঠিন। তো পরিচয় করে দিলাম বৌদের সাথে। এর আগে আবার দেখছেন আরে মেহমান আসছিল, সেটা হচ্ছে অনেক দূর থেকে, ঢাকা ডিস্ট্রিক্ট, বাড়ি হচ্ছে টুকুরবাড়ি, না কুশরা, দামরাই থানায় কুশরা ইউনিয়নের হচ্ছে বাড়ি। ওনারা আসছে, এর আগেও আসছিলেন। আমাদের যে রাধা পাগল চরণ আছে এখানে মানত করে গেছিলেন ওনার ছেলের চাকরির জন্য, তো সেটা হওয়াতে যে চান্দিনা দেওয়ার কথা ছিল ওইটা চান্দিনা বানিয়ে দিয়ে থেকে গেছে। ওটা হয়তো হাইসাদা কেমন ফোন দেবো, একা তো টানানো যাবে না, ওই হাইসাদা আসলে আমরা 2 মিলে ওটা উপরে টানিয়ে দেবো, টানিয়ে আপনাদের দেখাবো যে চান্দিনাটা কেমন সুন্দর হয়েছে, যদি দাদা কালকে আমাকে একটু সহযোগিতা করে। তখন নিমন্ত্রণের দিকে যাবো একটু পরে আর কি। তো সিংজুরি আপনারাও চলেন, সবাই মিলে একত্রে যাই, নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে আসবো। সবাই একসাথে নিমন্ত্রণ যাবো, রেডি হইতেছি। আমি তো একা, এই পাড়া সবাই একসাথে যাবো ভাবছি, সবাই মোটামুটি রেডি হয়েছে। আচ্ছা, না ইয়ে সত্য কাকা, সত্তর বাড়িতে আর কে কে আছে? নুপুররা হ্যাঁ। আমরা দেখতেছেন গ্রামের সবাই মোটামুটি একত্রে ওই আগের মতো নিমন্ত্রণে যাইতেছি।
নিমন্ত্রণ হচ্ছে আপনার আমার শরীর বাড়ি, আমার কাকা লাগে, ওই বাড়িতে হচ্ছে তেরাত্রি শ্রাদ্ধ নিমন্ত্রণ। আমাদের সব গ্রামের সবারই পাক বন্ধ নিমন্ত্রণ। এটা সিংড়ি গ্রামে অনুষ্ঠান হলে আমাদের সবার পাক বন্ধ নিমন্ত্রণ করে আর কি। তো আপনারা এর আগেও দেখছেন আমরা গ্রামের সবাই মিলেমিশে থাকি, ধারাবাহিকতা এখন আমরা ধরে রাখছি। আপনারা দেখেন আজও সবাই মিলেমিশে একাত্রে নিমন্ত্রণে যাচ্ছি। তো আমরা বিশ্বাস করি সবাই মিলেমিশে থাকলে আমাদের যে কোনো সমস্যা সেটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা এটা বিশ্বাস করি যে একতাই বল। তো কথা এটাই, আমরা সেই একাত্রভাবে থাকতে চাই। আপনারা আমাদের জন্য এটা কামনা করবেন, আমাদের এই একতাবদ্ধতা, আমাদের এই সামাজিকতা বন্ধন এটা যেন কখনো ভেঙে না যায়। তো চলছে এখন নিমন্ত্রণ বাড়ি, আপনারাও চলেন সাথে, নিমন্ত্রণ খেয়ে তারপর আবার কথা বলা যাবে। আনছি তো এর জন্যই আনছি যে এখানে থেকে কষ্ট করেছি সামনে দিকে দেখবি ওই সড়কে দেখ সরিষায় যে আধা বাঁকা হয়ে আসছে, কোনো ক্ষেত্রে প্রায় উঠানোর মতো অবস্থা আছে সামনেরটাই। এবছর সরিষার একটা বছর, আমার মনে হয় 10 বছর এরকম সরিষা হয় নাই। এত সুন্দর আবাদ এবছর সরিষার আবাদ, যে যেখানে বুনছে খুবই সুন্দর হয়েছে। দেখেন সরিষার সে ভর্তি, খুব সুন্দর প্রতিটা জমিতেই এত সুন্দর সরিষা হয়েছে দেখার মতো। মানে যে জমি দিকে তাকায় মনে হয় এটাই বোধহয় সবচেয়ে ভালো হয়েছে। আমরা চলে আসছি নিমন্ত্রণ বাড়ি, যে এই বাড়িটাই আর কি। সামনে বনে যাইতেছে। বাবু তো বলছেন বাবু না কে করেলা কিন্তু বাবু না কে করে দেবো বাবু শুনো না। চলো আমার লোকের আমি সবসময় নিজ দিয়ে কাজ করে দিই, প্রত্যেকটা লোকের। দই পড়ছে কোন ঘুষে? কালো ঘুষ। ঠিক আছে এই তো ভালো আছেন না? গেলেন না কেন? যাবার চাইছিলাম আবার নাতিনের নিয়ে গেলাম না, যাম গা এরা যাইব কেন? আমি বড় লোক ধনী বাড়ির মানুষ। আচ্ছা ঠিক আছে, গ্রামে দেবো না। সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি আবার অন্য জায়গায় ঢুকেছিলাম আর কি নিজের কাজে, এই জন্যই ওদের সাথে একাত্র আসতে পারি নাই। তো আসলে আপনারা দেখলেন, আমরা চাই আমরা এভাবে একাত্মবদ্ধ হয়ে থাকি, তো সেভাবে চেষ্টাও করবো আর কি। তো আজকের দিনটি বেশ ভালো গেল, মেহমানরাও আসছিলেন, তাদের সাথে অনেক গল্প হয়েছে, তাছাড়া আরও বাইরের লোকজন ছিল। তো আমাদের বাড়ি ফাঁকা, তো মাঝে মাঝে এরকম আবার আড্ডাও হয়, বিভিন্ন লোকজন আসে, এসে গল্প করে বাবার সাথে। এটা একটা আমাদের কাছে খুব ভালো লাগে, একটা আনন্দের বিষয়। তো সময় অনেক হয়ে গেছে, যারা যারা কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ অনেক।
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।